আঁচলটা সামনে তুলে ধরুন। পাতুন আঁচলটা। মানুক বা না মানুক, আপনাদের বাড়ির ছেলের সাথে আমার বিয়া হয়েছে। সে যতই আমাকে ঠকাক না কেন, তার মৃত্যু কামনা আমি করি নাই। আমি শুনেছি ওদের কানে দুল পরে থাকতে হয়, কান ফাঁকা করতে নাই, তাহলে নাকি স্বামীর অকল্যাণ হয়। তাই কানের দুলটা পড়ে যাচ্ছে, জংলাহাটা থেকে ফেরত পাঠাই দেব। আর সাথে আপনাদের বাড়ির ভাত কাপড়ের খাবারের দামটাও ফেরাই দিয়ে যাব। ওর এত বড় সাহস, আমি তো ভাবতেই পারছি না। ও বলে কিনা ভাত কাপড়ের খাবারের দাম দিয়ে যাবে। গয়নাগুলো আমার মুখে ছুঁড়ে দিয়ে গেল। তুমি কি এক্সপেক্ট করেছিলে? She's different. আর তাই জন্যই আমি ওকে ভালোবেসেছি। একটা খাঁটি নির্লোভ মেয়ে। বাবা, তুমি মিথ্যে কথা বললে। একটা ভালো মেয়ে দেখে আমি তোর আবার বিয়ে দেবো। তুই মাধবীলতাকে ভুলে যা। আজকে আজকে আমাদের কত কামাই হবে জানিস? কত টাকা ঘরে ঢুকবে? এই, তোমরা আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে খোঁজো। আমি আমার ছেলের আবার বিয়ে দেব। I hate you, বাবা। I hate you. I hate you. ইচ্ছে করছে তোকে মেরে আমি সিধে করে দিই। তুই এত নীচ, হ্যাঁ? সবুজ কোনোদিন তোকে ক্ষমা করবে না, কোনোদিন না। দিদি, কি হয়েছে দিদির? উনি একটু ভয় পেয়েছিলেন, আমি ওষুধ খাইয়ে দিয়েছি। আপনি কি করে জানলেন কোন ওষুধটা? আমি আমি মেডিকেল ফাইনাল ইয়ার পাশ করার ছেলে, এখানে পড়িয়েই আর কি। আপনি ভাববেন না, ওর ট্রিটমেন্ট হয়ে যাবে। আপনার দিদির ও ভালো হয়ে যাবে। আমাকে এক্ষুনি জংলাহাটায় ফিরতে হবে আমার দিদিকে নিয়ে। না না, প্লিজ ওনাকে এখন এখান থেকে নড়াবেন না। কি বলছেন কি? আমার জংলাহাটার সমস্ত গাছ কাইটে লিবে করা, ওই পুনো গোলটার আর বিরিঞ্চি সব কিছু চারকার করে দেবে। পৃথিবীটাকে মরুভূমি বানাই দেবে করা, মরুভূমি বানাই দেবে পৃথিবীটাকে। আপনি যান না, আমি আছি। কি? আপনি ভরসা করতে পারেন, আমি আছি। কি বলছেন কি আপনি? আমি কথা দিচ্ছি আপনার দিদির কিচ্ছু হবে না, ও ঠিক থাকবে। আমি জাস্ট মেডিকেল ফাইনাল ইয়ার পাস করেছি, আপনি ভরসা করতে পারেন আমাকে।
চলে যাচ্ছে রে মাধবী। দাঁড়াও বাবা, কে সত্যি বলছে, ভাই না তুমি? কি বলতে চাইছিস তুই? বলছি ভাই সত্যি বলছে যে তোমার কনসেন্ট নিয়ে, তোমার অনুমতি নিয়ে মাধবীলতাকে বিয়ে করে নিয়ে এসেছে। আর তুমি বলছো তুমি কিছু জানোই না। কে সত্যি বলছি বাবা? এই মেয়ে মানুষের এত বাড়াবাড়ন্ত ভালো নয়, চুপচাপ থাক। বাপের মুখের উপর কথা বলছিস, এত সহজ তোর? সাহসের কি আছে এতে? মেয়ে মানুষ হওয়াটা কি অপরাধ? প্রশ্ন করতে পারবে না? না, প্রশ্ন করতে পারবে না। এই বাড়িতে পুষ্পরঞ্জনের মুখের উপর কেউ কথা বলতে পারবে না। তুই আবার আমাকে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, অসভ্য ছেলে কোথাকার। হ্যাঁ, তুই কি ভাবিস আমি কিছু জানি না? কি জানো? কি জানো তুমি? কাল রাতে তুই রঞ্জুকে বলেছিলি মাধবীর ঘরে আগুন লাগাতে। ওই মেয়েটাকে মারবার জন্যে। সেই একদম মজে মজে কথা বলবে না, একদম বলবে না। তুই ভালো করেই জানিস আমি কি বলছি। থাক না পিসি, এই বাড়ির ছেলেরা এই অঞ্চলে কত জায়গায় আগুন লাগিয়েছে তার তো কোনো ঠিকানা নেই। এটা তো মাধবীর ঘর। তোরা মানুষ নোস, তোরা আর মানুষ নেই রে। মেয়েটা ঠিক ফিরে আসবে, দেখবি ঠিক ফিরে আসবে। আর ফিরে তোদের সবাইকে জবাব দেবে, সবাইকে। ছি 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 ছি। থাক না মা, তুমি ওই মেয়েটার জন্য এত কথা কেন বলছো বলো তো? তুমি কি মেনে নিয়েছো মাধবীলতাকে? আর কি করেই বা মানবে? তুমি জানো না ওকে একটা গ্রামের মেয়ে, দুবেলা দুমুঠো খেতে পায় না, ওর বাবা হারিয়া খেয়ে পড়ে থাকে। তুমি সবকিছু জানার পরে ওর হয়ে এত কথা বলছো? ওই মাধবীলতার জন্য তুমি দাদার সঙ্গে ঝগড়া করছো? তোর দাদার সঙ্গে ঝগড়া করিনি, আর মাধবীলতার হয়েও কিছু বলিনি। শুধু আমার নাতিটার জন্য আমার কষ্ট হচ্ছে। কেন? আমার বয়সটা তো আর এমনি এমনি হয়নি। ওর মুখ দেখেই আমি বুঝেছি। কি বুঝেছো? হ্যাঁ, কি বুঝেছো তুমি? এই প্রথম বোধহয় আমার নাতিটা সত্যিকারের কাউকে ভালোবেসেছে। পুরুষ মানুষের আবার ভালোবাসা আরো তো বেশি। আসবে, আমার ধারণা মাধবীলতা ফিরে আসবে। আসবে বাবা, আসবে। ও এত সহজে কাউকে ছেড়ে দেবে না, কাউকে না। মাধবীলতা এই বাড়িতে ঢুকবে, নইলে সবুজ চৌধুরী বাড়িতে ঢুকবে না। ইনি নিলামে চড়াইছিলেন, মাধবীকে নিলামে চড়াইছিলেন এর বাপ পুষ্পরঞ্জন চৌধুরী। মাধবীলতা